পরমাণু নিরস্ত্রীকরণ নিয়ে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। হুঁশিয়ারি পাল্টা হুঁশিয়ারিতে একে অন্যকে চোখ রাঙাচ্ছেন দুই দেশের শীর্ষ ব্যক্তিরা। ইরানকে হুঁশিয়ারি দিয়ে যুক্তরাষ্ট্র বলছে, কোনোভাবেই ইরানকে ইউরেনিয়াম সমৃদ্ধ করতে দেয়া হবে না। যুক্তরাষ্ট্রের এই মন্তব্যের কড়া সমালোচনা করেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সাইয়েদ আলী খামেনি। সেই সঙ্গে ইরানকে চাপ প্রয়োগের মাধ্যমে যুক্তরাষ্ট্র ভুল পথে হাঁটছে বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি। মঙ্গলবার তেহরানে সাবেক প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির শাহাদাত বার্ষিকীর স্মরণে আয়োজিত এক অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রকে এই হুঁশিয়ারি দেন খামেনি। তিনি বলেন, যুক্তরাষ্ট্র বলেছে ইরানকে ইউরেনিয়াম সমৃদ্ধ করতে দেয়া হবে না। এমন কথা বলে বড় ভুল করেছে যুক্তরাষ্ট্র। ইউরেনিয়াম সমৃদ্ধ করতে কারও অনুমতির অপেক্ষায় নেই ইরান। ইসলামিক প্রজাতন্ত্রের নিজস্ব নীতি, নিজস্ব পদ্ধতি এবং নিজস্ব কর্মপন্থা আছে বলেও যুক্তরাষ্ট্রকে কড়া বার্তা দেন তিনি। একই সঙ্গে যুক্তরাষ্ট্রকে পরমাণু নিষ্ক্রিয়করণ নিয়ে মাথা না ঘামানোর পরামর্শ দেন খামেনি। ইরানের পরমাণু নিষ্ক্রিয়করণ নিয়ে সাম্প্রতিক সময়ে মার্কিন কর্তা ব্যক্তিদের আগ্রাসী অবস্থানের কারণে দুই পক্ষের আলোচনা কতদূর গড়াবে তা নিয়ে সন্দেহ প্রকাশ করেন তিনি। ইরান যুক্তরাষ্ট্রের এই আলোচনা ফলপ্রসূ হওয়ার সম্ভাবনা কম বলেও সাফ জানিয়ে দেন তিনি। খামেনি বলেন, শহীদ রাইসির আমলে পরমাণু নিষ্ক্রিয়করণ নিয়ে পরোক্ষ আলোচনা হয়েছিল, কিন্তু তাতে কোনো ফল আসেনি। সুতরাং এখনকার আলোচনাও কোনো ফল আনবে না বলেই মনে করছে ইরান। এর আগে রোববার ইরানের পরমাণু ইস্যুতে যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইটকফ বলেছিলেন, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যে কোনো চুক্তিতে ইউরেনিয়াম সমৃদ্ধ না করার বিষয়টি অবশ্যই থাকতে হবে। আমাদের একেবারে স্পষ্ট একটি সীমারেখা আছে, আর তা হল সমৃদ্ধকরণ। এমনকি আমরা ইরানের 1% সমৃদ্ধকরণের সক্ষমতার বিষয়টিও মেনে নিতে পারি না। সম্প্রতি ওমানের মধ্যস্থতায় মাস্কাটে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে 4র্থ দফার পরোক্ষ পরমাণু আলোচনা অনুষ্ঠিত হয়। তবে 4 দফার আলোচনার মধ্যেও ইউরেনিয়াম সমৃদ্ধকরণ নিয়ে দুই পক্ষের মধ্যে দেখা দিয়েছে তীব্র মতবিরোধ। বারবার ইরানের শান্তিপূর্ণ ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কার্যক্রম সম্পূর্ণভাবে বন্ধ করার দাবি জানাচ্ছে ওয়াশিংটন। ইরানের যে কোনো মাত্রার ইউরেনিয়াম সমৃদ্ধকরণকে রেড লাইন হিসেবে চিহ্নিত করতে চাইছে তারা। অন্যদিকে যুক্তরাষ্ট্রের এই দাবি দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করেছে তেহরান। তারা স্পষ্ট জানিয়ে দিয়েছে, আলোচনার ফলাফল যাই হোক না কেন, ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি চালিয়ে যাবে ইরান। এমনকি পারমাণবিক শান্তিপূর্ণ কর্মসূচির ওপর নিজেদের অবস্থান থেকে পিছু না হটার ঘোষণা দিয়ে রেখেছে দেশটি। ইরান বলছে, আলোচনায় তেহরানের ওপর যুক্তরাষ্ট্রের অবৈধভাবে দেয়া বাণিজ্যিক নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে। এমনকি ইরানের প্রতিরক্ষা খাত নিয়ে যুক্তরাষ্ট্রকে নাক না গলানোর পরামর্শ দিয়েছে তারা। এই পরিস্থিতিতে ইরানের পরমাণু নিষ্ক্রিয়করণ নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে 4 দফার আলোচনা হলেও ফলপ্রসূ সমাধানের সম্ভাবনা সীমিত বলেই মনে করা হচ্ছে।